হাজিরিনে কেরাম, এই জন্যে ইমানদার নামক হারাম যারা, তারা ইমানদার দাবি করে আর নবীর বেলাদত, নবীর আগমনকে স্মরণ করে তারা খুশি হইতে পারে না। তারা নবীর মৃত্যু তারিখ এই নিয়েই শুধু লাফালাফি করে, নবীর মৃত্যু তারিখ এই নিয়ে লাফালাফি করে। এরা আবার বলে হায়াতুন নবী। যারা এতদিন বলেছে যে 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু তারিখ, এই তারিখে আমরা মিলাদুন খুশি কেন উদযাপন করব, নবীর মৃত্যু তারিখে আমরা কেন খুশি উদযাপন করব, এরাই আবার বর্তমানে বলছে যে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। চিন্তা করেন তাদের এক মুখে কত ধরনের কথাবার্তা। তো হাজিরিনে কেরাম, আমাদের নবী হায়াতুন নবী, আর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মধ্যেও আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আমাদের ভালাই আছে, এটা আল্লাহর নবী নিজেই জানিয়ে দিয়ে গেছেন। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি। আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটাকে স্মরণ করে খুশি জাহির করি, এর মাধ্যমে শুকরিয়া আদায় হয়। এই দুই নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করে আনন্দ উদযাপন করো, খুশি করো। হাজিরিনে কেরাম, এই আনন্দ উদযাপন করার জন্যই আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাকে স্মরণ করে, নবীজির জন্মের ঘটনাকে স্মরণ করে আমরা খুশি জাহির করি, আনন্দ প্রকাশ করি এবং এই নিয়ামত প্রাপ্তির কথা আমরা ব্যাপকভাবে আলোচনা করি। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার এই ঘটনার আলোচনার মাহফিল আমরা কায়েম করি। সুবহানাল্লাহ। এই সব কিছু হয় আল্লাহর হুকুম পালন করার জন্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্যে। এখানে একটা কথা, ইদানিংকালে কিছু চিন্তাবিদ বের হয়েছে, এই ঈদে মিলাদুন নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্যে সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র করে, সূক্ষ্ম ষড়যন্ত্র। একদল তো আছে একদম সরাসরি বলবে এটা বেদাত, এটা এই অমুক তমুক ইত্যাদি, ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে। আরও কিছু লোক বের হয়েছে যাদের মুখের মধ্যে মিষ্টি অন্তরে বিষ, মুখের মধ্যে মিষ্টি অন্তরে কি বিষ। বক্তব্য খুবই সুন্দর, বক্তব্য খুবই সুন্দর, সুন্দর বক্তব্য দিয়া মানুষকে পরোক্ষভাবে ঈদে মিলাদুন নবীর থেকে দূরে সরায় নিতে চায়। এরা কি বলে জানেন? এরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, কিন্তু আল্লাহর জন্মদিন সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তো আল্লাহর নবীর জন্মদিন সম্পর্কে সাব্যস্তকৃত কোনো বিষয়ই নেই, আবার নবীর জন্মদিন পালন করা হয়। কথাটা কি আপনারা খেয়াল করতেছেন? মানুষকে বোঝায় যে দেখেন, মিলাদুন নবী মানে নবীর জন্মদিন পালন করবেন, তো নবীর জন্মদিন কোন দিন এইটা নিয়ে তো ইখতিলাফ আছে। যে বিষয় নিয়ে ইখতিলাফ আছে তা এই তারিখটাই ঠিক নাই, এই তারিখটাই ঠিক নাই, আর আপনারা নবীর জন্মদিন পালন করবেন। আচ্ছা আপনারা বলুন, এই ব্যাপারে জবাব আছে অনেক, ওইদিকে আমি যাব না। আপনাদের আমরা যারা আছি, আমাদের কাছে তাদের চাতুরতা এটা তুলে ধরার জন্যে যে কথাটা বলা দরকার। আমরা খুশি উদযাপন করি নবীর জন্ম উপলক্ষে। নবী তো জন্মগ্রহণ করেছেন, এটা তো মানতে হবে নাকি? নবী জন্মগ্রহণ করেছেন, তো নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি উদযাপন করি তারিখের জন্যে নয়, নবীর আগমনের জন্যে। কিসের জন্যে? নবীর আগমনের জন্যে। তো নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন কত তারিখে, নবীর জন্মদিন কত তারিখ, এই নিয়ে ইখতিলাফ যদিও থাকে, তাদের কথা মতো ইখতিলাফ যদিও থাকে, তো 7 তারিখ যদি ধরে নেওয়া হয় যে রবিউল আউয়াল মাসের 7 তারিখের একটা কৌল আছে,
যে এই 7 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, বাস কোনো অসুবিধা নাই, নবী তো জন্মগ্রহণ করেছেন, নবী তো জন্মগ্রহণ করেছেন। আমরা নবীর জন্মগ্রহণ করা উপলক্ষে খুশি জাহির করি। নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এই জন্যে খুশি জাহির করি। তারিখ যেটাই হোক, নবী জন্মগ্রহণ করেছেন এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। খেয়াল করছেন? তা আমরা সাধারণ মানুষ যারা এই তারিখের দ্বন্দ্বের দোহাই দিয়া মিলাদুন নবীর থেকে আমাদেরকে দূরে সরাইয়ে দেবে, এত বোকা আমরা কিন্তু না, আমরা কিন্তু এত বোকা না। খেয়াল করছেন? আমরা এই তারিখ উদযাপন করি না, নবীর আগমন উদযাপন করি। নবীর আগমন উদযাপন করি তো। সন্ততি আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদের ফসলের বাগান আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদের গৃহপালিত জন্তু আল্লাহর দেওয়া নেয়ামত, আমাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য আল্লাহর দেওয়া নেয়ামত। এগুলো দেখা যায়, কিছু নেয়ামত দেখা যায় না, কিন্তু আমরা উপকার গ্রহণ করে যাচ্ছি। যেমন বুদ্ধি, আমাদের সুস্থ মানুষ যারা, প্রত্যেক সুস্থ মানুষ বুদ্ধিমান। প্রত্যেক সুস্থ মানুষ কি বুদ্ধিমান? যে বুদ্ধি খাটাইয়া আমরা জীবন ধারণ করি, যে বুদ্ধি খাটাইয়া অনেক কঠিন কঠিন কাজ আমরা সমাধান করি, সেই বুদ্ধি কিন্তু দেখা যায় না, সেই বুদ্ধি দেখা যায় না। মানুষের জ্ঞান, জ্ঞান থেকে আমরা উপকৃত হই, কিন্তু এই জ্ঞান দেখা যায় না। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য ও অপ্রকাশ্য যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই নিয়ামতের সীমানা খুঁজে আমরা পাবো না, গণনা করে শেষ করতে পারবো না। দুনিয়ার সমস্ত ক্যালকুলেটর ফেল হয়ে যাবে, কিন্তু আল্লাহর নিয়ামতের পরিমাণ বা সংখ্যা গণনা করে শেষ হবে না। যত নিয়ামত আল্লাহ পাক এই এত বেশি নিয়ামত দিয়ে যাচ্ছেন, আমাদের কাছে আল্লাহর কি দাবি? হাজিরিনে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতের ব্যাপারে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন একটা, যে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। নিয়ামতের কি করা লাগবে? শুকরিয়া আদায়। নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি কি কি? আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতেছি। নিয়ামতের শুকরিয়া আদায় করার কি কি পদ্ধতি? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটা হলো নিয়ামতের কথা স্মরণ করা, নিয়ামতের কথা স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই নিয়ামত দিয়েছেন, স্মরণ করা। আমার ছেলে দিয়েছেন, দীর্ঘদিন পর্যন্ত একটা ছেলের মুখ দেখি নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই গত মাসে একটা ছেলে দিয়েছেন, মনে করেন। ঠিক এইভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত আপনি পেয়েছেন, এইটার কথা স্মরণ করা। 20 বছর আগে হোক, যতদিন আগে হোক, যতদিন আগে হোক, আল্লাহ পাক কোনো নিয়ামত আপনাকে দিয়েছেন, সেই নিয়ামতকে স্মরণ করা। যেমন বনি ইসরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে যে নির্দেশনা জারি করলেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের বনি ইসরাইল যারা, তার মানে ইহুদি আর খ্রিস্টান, তাদেরকে বলা হচ্ছে যে হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো আমার যত নিয়ামত তোমাদের প্রতি। তো আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে কি কি নিয়ামত দিয়েছেন? অনেক নিয়ামত। যেমন সেই বনি ইসরাইলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের শাস্তির থেকে নাজাত দিয়েছেন, ফেরাউনের শাস্তি থেকে নাজাত দিয়েছেন। ফেরাউন রাষ্ট্রীয়ভাবে একটা আইন জারি করেছিল, একটা স্বপ্ন দেখার পর স্বপ্নের তাবিরে সে যখন জানতে পারল বনি ইসরাইল থেকে একটা লোক বের হবে, একটা লোকের, একটা পুরুষের আবির্ভাব হবে, যার হাতে তোমার বাদশাহী, তোমার খোদাই সব শেষ হয়ে যাবে। ফেরাউনের কোনো খোদাই আর টিকে থাকবে না, ফেরাউনের বাদশাহী টিকে থাকবে না। যে ফেরাউন
600 বৎসর হায়াত লাভ করেছিল। 600 বৎসর হায়াতের মধ্যে একদিনও তার সর্দি কাশি হয় নাই। সর্দি কাশির মতো সামান্য অসুখ বিসুখ হয় নাই। যে ফেরাউন 600 বৎসরের মধ্যে 400 বছর মিশরের বাদশাহী করেছে, সেই ফেরাউনের বাদশাহী তছনছ করে দেবে। ফেরাউন খোদাই দাবি করেছে, তার খোদাইয়ের এই দাবিটা ভ্রান্ত প্রমাণ করবে। তার খোদাই শেষ হয়ে যাবে কার হাতে? যে বনি ইসরায়েলের একজন পুরুষ আবির্ভূত হবে তার হাতে। ফেরাউন জানতে চাইল গণকদের কাছে, স্বপ্নের তাবির যারা বলেছে তাদের কাছে জানতে চাইল সে কি পৃথিবীতে চলে এসেছে। তারা বলল যে না, এখনও আসে নাই, আসবে। সে জন্মগ্রহণ করে নাই, জন্মগ্রহণ করবে। তখন এই ফেরাউন আইন জারি করেছিল যে আমার রাষ্ট্রের বনি ইসরায়েল যারা আছে, বনি ইসরায়েলের কোনো ছেলে সন্তান যখনই জন্মগ্রহণ করবে সকলকে সাথে সাথে হত্যা করতে হবে। কোনো ছেলে সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে আর জিন্দা রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠোরতা থেকে বনি ইসরায়েলকে নাজাত দিয়েছেন, ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছেন। হাজরিনে কেরাম, এই বনি ইসরাইল আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার পেয়েছিল, মান্না ওয়া সালওয়া। ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালওয়া। আল্লাহ পাক তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, আমাদের নবীর যুগের বনি ইসরাইল যারা, তাদেরকে স্মরণ করায় দিয়েছেন যে তোমাদের পূর্বপুরুষ যারা, তাদেরকে আমি জান্নাতি খাবার দিয়েছি, এত দয়া আমি প্রদর্শন করেছি। প্রায় ১৫০০ বা তার চাইতে বেশি বছর আগের সেই কাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ১৫০০ বছর পরে এই বনি ইসরায়েলকে স্মরণ করার হুকুম দিচ্ছেন যে তোমরা স্মরণ করো সেই কথা। বোঝা গেল আল্লাহর নেয়ামত যত আগে হোক, যে কোনো সময় হোক, নেয়ামত লাভ করা হয়েছে, আল্লাহ পাক যে দিয়েছেন এইটা স্মরণ করা, এটা হচ্ছে নেয়ামতের শুকরিয়া আদায় করার এক পদ্ধতি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাকের নির্দেশনা, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আখিরি জামানার নবীর উম্মত, আমার বন্ধুর উম্মতেরা, তোমরা শোনো, তোমরা স্মরণ করো, একসময় তোমাদের ইতিহাস এমন ছিল, এই গোষ্ঠী সেই গোষ্ঠীতে যুদ্ধ বিগ্রহ, দ্বন্দ্ব, সংঘাত, রক্তপাত, মারামারি, হানাহানি, শত্রুতা, এই অবস্থা যখন তোমাদের মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকল যুদ্ধ বন্ধ করে দিলেন, তোমাদের শত্রুতা দূর করে দিয়ে পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে দিলেন, আন্তরিক মহব্বত তোমাদের মধ্যে পয়দা করে দিলেন। কিভাবে পয়দা করে দিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর মাধ্যমে। রাহমাতুল লিল আলামিনের সংস্পর্শে আসার পর যুদ্ধবাজ মানুষগুলোর যুদ্ধ থেমে গিয়েছে, গোষ্ঠীতে গোষ্ঠীতে দ্বন্দ্ব সংঘাত ছিল, বন্ধ হয়ে গেছে, ব্যক্তিতে ব্যক্তিতে হিংসা বিদ্বেষ ছিল, বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার কারণে ঈমানের বন্ধনে আবদ্ধ হয়ে তারা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ পাকের এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো হে আখেরি জামানার নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের নিয়ামতের কথা স্মরণ করা, এর মাধ্যমে শুকরিয়া আদায় হয়, এই গেল এক পদ্ধতি। স্মরণ করা একা একা স্মরণ করা যায়, একা একা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করা যায়। আপনার একটা ছেলে অনেক চেষ্টা করার পর তিনি লন্ডন গিয়েছেন, আপনি খুশি। লন্ডন যাওয়ার পর
আলহামদুলিল্লাহ এখন অর্থনৈতিকভাবে আস্তে আস্তে আপনি সচ্ছল হয়ে উঠতেছেন। মনে মনে আপনি চিন্তা করতেছেন যে আল্লাহ তুমি কত মেহেরবানি করেছো, তুমি কত মেহেরবানি করেছো, আমার ছেলের এই বিদেশ যাওয়া তুমি সম্ভব করে দিয়েছো, এবং যার ওসিলায় আমার আর্থিক অবস্থা আস্তে আস্তে উন্নতির দিকে চলে যাচ্ছে। আপনি মনে মনে চিন্তা করতেছেন, আপনার আশেপাশে 2-4 জন লোক বসা থাকলেও তারা কিছুই টের পাইবেন না। আপনি যে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ শুকরিয়া আদায় করতেছেন, আপনার আশেপাশে 10 জন বসা কেউ এটা কি করতে পারবে না, বুঝতেই পারবে না। আরেকটা পদ্ধতি শোনেন, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিচ্ছেন, তোমার রবের পক্ষ থেকে কোনো নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের কথা তুমি ব্যাপকভাবে আলোচনা করো। ব্যাপকভাবে আলোচনা করা, ব্যাপকভাবে আলোচনা করা, জিকির করা, স্মরণ করা, এই পদ্ধতির মাধ্যমে এই নিজে নিজেই স্মরণ করবেন, আর কেউ টের পাবে না। কিন্তু ব্যাপকভাবে আলোচনা করা, এটা হচ্ছে আল্লাহর এই নিয়ামতের কথা অন্য মানুষকে জানিয়ে দেওয়া, পরস্পরকে জানাইয়া দেওয়া। যত বেশি মানুষকে জানাইয়া দেওয়া হবে আল্লাহর নিয়ামতের শুকরিয়া তত বেশি আদায় হবে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। মানুষকে জানাইতে হলে একা একা বসলে চলবে না, মানুষকে জমা করতে হবে, জমা করতে হবে। এই দক্ষিণ লক্ষ্মীপাশা এলাকাবাসী আজকের এই মাহফিলের জন্য আপনারা মানুষকে দাওয়াত করেছেন। উদ্দেশ্য যে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যেই নবীজির ওসিলায় আমরা জান্নাতের পথের দিশা পেয়েছি, গুমরাহির থেকে আলোর পথে আমরা অগ্রসর হওয়ার সুযোগ পেয়েছি, আমরা শাফিউল মুজনিবিন পেয়েছি, আমরা রহমতুল্লিল আলামিন পেয়েছি। এই বিষয়গুলো আলোচনা করার জন্যে, এই বিষয়টা আলোচনা করার জন্যে মানুষকে দাওয়াত করেছেন, মাহফিলের আয়োজন করেছেন। এই আয়োজন এটা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমের তামিল, আল্লাহর হুকুম পালন করা। সুবহানাল্লাহ। দক্ষিণ লক্ষ্মী পাশাপাশি আপনারা আজকের এই মাহফিলের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের একটা হুকুম পালন করে যাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত যারা কবুল করেন সবাই বলি আমিন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা এর পদ্ধতি একটা হলো নিয়ামতের কথা স্মরণ করা, 2 নম্বর নিয়ামতের কথা ব্যাপকভাবে আলোচনা করা, 3 নম্বর ঈদ উদযাপন করা, ঈদ উদযাপন করা, খুশি উদযাপন করা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك। حضرت عيسى روح الله عليه السلام আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, মালিক মাওলা তোমার কাছে চাই জান্নাত থেকে একটা পাত্র ভর্তি খাবার তুমি আমাদের কাছে প্রেরণ করবে। তোমার জান্নাতে খাবারের এই পাত্র পাওয়ার পর যে এই ঘটনাটা আমরা এবং আমাদের পরবর্তী যারা আছে সকলের জন্য ঈদের কারণ হয়ে যাবে, আমাদের ঈদের কারণ হবে, আনন্দের একটা ঘটনা হিসাবে আমরা গ্রহণ করব। আমরা যারা মায়দা পাবো, খাঞ্চা পাবো, বেহেশতি খাবার ভর্তি খাঞ্চা আমরা যারা পাবো, আমরাও এই ঘটনাটাকে আনন্দের ঘটনা হিসেবে গ্রহণ করব এবং আমাদের পরবর্তী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যারা আসবে এরা সকলেই এই খাঞ্চা প্রাপ্তি, এটাকে জান্নাতি খাবার ভর্তি যে খাঞ্চা, এই ঘটনাটাকে আনন্দের কারণ, খুশির কারণ হিসেবে গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ।
এই যে আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, এর মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় হয়। আল্লাহর নিয়ামতের কি হয়? শুকরিয়া আদায় হয়। আচ্ছা, আপনারা বলুন যে তারা আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবারের সেই খাঞ্চা পাওয়া, এই খাঞ্চাটা বড় নিয়ামত নাকি রহমতুল্লিল আলামিন বড় নিয়ামত? রহমতুল্লিল আলামিন, কুল কায়নাতের জন্য যাকে রহমত হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, তার চাইতে বড় নিয়ামত আর কিছুই হইতে পারে না। হাজরিনে কেরাম, সেই নিয়ামত তো আমরা পেয়েছি। আমরা সেই রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সৌভাগ্যবান হয়েছে। সুতরাং আমাদের কি দায়িত্ব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার বন্ধু, আপনি বলে দেন যে কুল বিফাদলিল্লাহ, ওরে আমার উম্মতেরা, তোমরা ফজল পেয়েছ, তার মানে কোরআন পেয়েছ অথবা দ্বীন পেয়েছ, এবং ওয়া বিরহমাতিহি, তোমরা রহমত পেয়েছ, আল্লাহর পক্ষ থেকে রহমতুল্লিল আলামিনকে পেয়েছ, কোরআন পেয়েছ, এবং এই কোরআন নিয়ে এসেছেন রহমতুল্লিল আলামিন। এই দুই নিয়ামত প্রাপ্তির কথা স্মরণ করে আনন্দ উদযাপন করো, খুশি করো। হাজরিনে কেরাম, এই আনন্দ উদযাপন করার জন্যই আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঘটনাকে স্মরণ করে, নবীজির জন্মের ঘটনাকে স্মরণ করে আমরা খুশি জাহির করি, আনন্দ প্রকাশ করি, এবং এই নিয়ামত প্রাপ্তির কথা আমরা ব্যাপকভাবে আলোচনা করি। আল্লাহর নবী পৃথিবীতে আগমন করার এই ঘটনার আলোচনার মাহফিল আমরা কায়েম করি। সুবহানাল্লাহ। এই সব কিছু হয় আল্লাহর হুকুম পালন করার জন্যে এবং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্যে। এখানে একটা কথা, ইদানিংকালে কিছু কিছু চিন্তাবিদ বের হয়েছে, এই ঈদে মিলাদুন্নবী থেকে মানুষকে দূরে সরানোর জন্যে সূক্ষ্ম কিছু ষড়যন্ত্র করে। সূক্ষ্ম ষড়যন্ত্র। একদল তো আছে একদম সরাসরি বলবে এটা বেদাত, এটা এই অমুক তমুক ইত্যাদি, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে ফতোয়া দেবে। আরও কিছু লোক বের হয়েছে যাদের মুখের মধ্যে মিষ্টি, অন্তরে বিষ। মুখের মধ্যে মিষ্টি, অন্তরে কি বিষ। বক্তব্য খুবই সুন্দর, বক্তব্য খুবই সুন্দর, সুন্দর বক্তব্য দিয়া মানুষকে পরোক্ষভাবে ঈদে মিলাদুন্নবীর থেকে দূরে সরায় নিতে চায়। এরা কি বলে জানেন? এরা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়াল তারিখে ইন্তেকাল করেছেন, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, কিন্তু আল্লাহর জন্মদিন সম্পর্কে ইখতিলাফ আছে। কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের 7 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ। তো আল্লাহর নবীর জন্মদিন সম্পর্কে সাব্যস্তকৃত কোনো বিষয়ই নেই, আবার নবীর জন্মদিন পালন করা হয়। কথাটা কি আপনারা খেয়াল করতেছেন? মানুষকে বোঝায় যে দেখেন, মিলাদুন্নবী মানে নবীর জন্মদিন পালন করবেন, তো নবীর জন্মদিন কোন দিন এইটা নিয়ে তো ইখতিলাফ আছে। যে বিষয় নিয়ে ইখতিলাফ আছে তা এই তারিখটাই ঠিক নাই, এই তারিখটাই ঠিক নাই, আর আপনারা নবীর জন্মদিন পালন করবেন। আচ্ছা, আপনারা বলুন, এই ব্যাপারে জবাব আছে অনেক, ওইদিকে আমি যাব না। আপনাদের আমরা যারা আছি, আমাদের কাছে তাদের চাতুরতা এটা তুলে ধরার জন্যে যে কথাটা বলা দরকার। আমরা খুশি উদযাপন করি নবীর জন্ম উপলক্ষে। নবী তো জন্মগ্রহণ করেছেন, এটা তো মানতে হবে নাকি? নবী জন্মগ্রহণ করেছেন, তো নবী জন্মগ্রহণ করেছেন, আমরা খুশি উদযাপন করি তারিখের জন্যে নয়, নবীর আগমনের জন্যে। কিসের জন্যে? নবীর আগমনের জন্যে। তো নবীজি পৃথিবীতে শুভাগমন করেছেন
কত তারিখে, নবীর জন্মদিন কত তারিখ, এই নিয়ে ইখতিলাফ যদিও থাকে, তাদের কথা মতো ইখতিলাফ যদিও থাকে, তো 7 তারিখ যদি ধরে নেওয়া হয় যে রবিউল আউয়াল মাসের 7 তারিখের একটা কৌল আছে যে এই 7 তারিখ নবীজি জন্মগ্রহণ করেছেন, বাস কোনো অসুবিধা নাই। নবী তো জন্মগ্রহণ করেছেন, আমরা নবীর জন্মগ্রহণ করা উপলক্ষে খুশি জাহির করি। নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এই জন্যে খুশি জাহির করি। তারিখ যেটাই হোক, নবী জন্মগ্রহণ করেছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। খেয়াল করছেন? তো আমরা সাধারণ মানুষ যারা এই তারিখের দ্বন্দ্বের দোহাই দিয়া মিলাদুন নবীর থেকে আমাদেরকে দূরে সরাইয়ে দেবে, এত বোকা আমরা কিন্তু না। এত বোকা না। খেয়াল করছেন? আমরা এই তারিখ উদযাপন করি না, নবীর আগমন উদযাপন করি। তো সুতরাং তারিখ যেটাই হোক, নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এই কথাটা স্মরণ করেই আমরা কি করি? আনন্দিত হই। এই নবী যদি পৃথিবীতে না আসতেন, আমরা নবীর উম্মত হওয়ার সুযোগ হইত না। আর না, এই নবীর উম্মত হইতে পেরে আমাদের কত লাভ হয়েছে দেখেন। সারাটা জীবন নবী আমাদের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। এখনও রওজায়ে আতহারে আল্লাহর নবী পাপী উম্মতের জন্য কান্নাকাটি করতেছেন। কিয়ামতের দিন, যেই দিন হাসরের ময়দানে সব মানুষ উঠবে, মানুষ পিপাসার্ত হবে, মানুষের ফুসফুস একদম শুকিয়ে যাবে, প্রচণ্ড তৃষ্ণা দেখা দেবে, মানুষ পানি পানি বলে চিৎকার করতে শুরু করবে। পানির কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র হাউজে কাউসার থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়ে দিয়েছেন, সেই ভয়াল দিনে আমি হাউজে কাউসারের কিনারে দাঁড়িয়ে থাকব। যখন দেখব আমার কোনো উম্মত পানি পানি বলে চিৎকার করছে, আমার উম্মতকে ধরে এনে আমার হাউজে কাউসারের পানি পান করায় দেব। লা ইয়াজমাউ বাদাহু আবাদা, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর কোনো দিন আমার উম্মত পিপাসার্ত হবে না। নবী পৃথিবীতে এসেছেন, নবী জন্মগ্রহণ করেছেন, এই নবীর উম্মত আমরা হইতে পেরেছি। এই কারণে আমরা আশা করতে পারি ভয়াল কিয়ামতের দিন, সেই প্রচণ্ড পিপাসার সময় আমাদের দয়াল নবীজির হাউজে কাউসারের পানি আমাদের নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। এই নবী পৃথিবীতে আসা আমাদের কষ্টের কারণ না, খুশির কারণ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য কিয়ামতের দিন মর্যাদার আসন মাকামে মাহমুদ সেখানে স্থাপন করে রাখবেন। নবীজি মাকামে মাহমুদের হাতল ধরে দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। নবীজি বসবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বন্ধু আমার কি হলো? মাকামে মাহমুদ দিয়েছি, সম্মানের আসনে আপনি আসন গ্রহণ করবেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে বিমর্ষ কেন দেখা যায়? আপনাকে চিন্তিত কেন দেখা যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দেবেন, আয় আল্লাহ, কি করে আমি আরাম করে এই আসনের মধ্যে বসে থাকতে পারি? আমার উম্মতেরা, পাপী উম্মত যারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে, পাপী উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আর আমি নবী সেই মাকামে মাহমুদের আসন জুড়ে আরাম করে বসে থাকবো, আমি এটা সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করে দেওয়ার জন্যে জাহান্নাম থেকে পাপী উম্মতে মুহাম্মদী অনেককে বের করে দেবেন, অর্ধেক বের করে দেবেন, নাজাত দিয়ে জান্নাতি বানিয়ে দেবেন। নবীকে ডাক দিয়ে বলবেন, আমার বন্ধু এখন কি হয়েছে, আপনি কি খুশি? নবীজি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে তখনও আমি বলবো, আয় আল্লাহ, এখনো আমার অনেক উম্মত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, আমি কি করে খুশি হইতে পারি? আল্লাহ পাক আমাকে খুশি করার জন্যে আরও কিছু জাহান্নামী উম্মতে মুহাম্মদী জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন। ঠিক এইভাবে আল্লাহর নবী বলেন, আমার একজন মাত্র উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। আমাকে খুশি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন
আমার পাপী উম্মতের একজনকেও আর যখন জাহান্নামে রাখবেন না, সকলকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেবেন, তখনই আমি বলবো আল্লাহ আমি খুশি হয়ে গেছি। এই নবীর উম্মত হইতে পারা আমাদের খুশির কারণ না কষ্টের কারণ? হাজিরিনে কেরাম, এই জন্যে ইমানদার নামক হারাম যারা, তারা ইমানদার দাবি করে আর নবীর বেলাদত, নবীর আগমনকে স্মরণ করে তারা খুশি হইতে পারে না। তারা নবীর মৃত্যু তারিখ এই নিয়েই শুধু লাফালাফি করে, নবীর মৃত্যু তারিখ এই নিয়ে লাফালাফি করে। এরা আবার বলে হায়াতুন নবী। যারা এতদিন বলেছে যে 12ই রবিউল আউয়াল নবীর মৃত্যু তারিখ, এই তারিখে আমরা মিলাদুল খুশি কেন উদযাপন করব, নবীর মৃত্যু তারিখে আমরা কেন খুশি উদযাপন করব, এরাই আবার বর্তমানে বলছে যে আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী হায়াতুন নবী। চিন্তা করেন তাদের এক মুখে কত ধরনের কথাবার্তা। তো হাজিরিনে কেরাম, আমাদের নবী হায়াতুন নবী, আর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মধ্যেও আমাদের জন্য কল্যাণ নিহিত আছে, আমাদের ভালাই আছে, এটা আল্লাহর নবী নিজেই জানিয়ে দিয়ে গেছেন। আমরা ঈদে মিলাদুন নবী উদযাপন করি, আল্লাহর নবী পৃথিবীতে শুভাগমন করেছেন, এটাকে স্মরণ করে খুশি জাহির করি, এর মাধ্যমে শুকরিয়া আদায় হয়। আপনারা বলুন যে এই যে নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর মাধ্যমে আমাদের প্রতি, এই নবীকে দেওয়ার মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় ইহসান করেছেন। এই কথা আলোচনা করা, এটাই তো মিলাদুন নবী মাহফিলের মূল যে থিম, যেটা মূল বিষয়বস্তু। অনেকে বলে সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন? সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন? শোনেন, সেহা সিত্তা আমরা শুনেছি তো, সেহা সিত্তা মানে এই পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে, সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে সবচাইতে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ 6খানা। এই 6খানা হাদিস গ্রন্থকে একসাথে সেহা সিত্তা বলা হয়। এই 6খানা হাদিস গ্রন্থের একটা হলো সহিহ মুসলিম, আরেকটা হলো জামিউত তিরমিজি, আরেকটা হলো নাসাই, সুনানুন নাসাই। কয়টা কিতাব? সেহা সিত্তার 6 কিতাবের মধ্যে 3টা কিতাবে একটা হাদিস এসেছে। সেহা সিত্তার 6 কিতাবের মধ্যে 3টা কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। আপনারা যারা আজকে এই মাহফিলের আয়োজন করলেন আর নবীর আগমন সম্পর্কে আলোচনা এবং এই উপলক্ষে এই যে খুশি জাহির করা, সিন্নির আয়োজন করা, মেহমানদারির আয়োজন করা, মানুষকে খাওয়ানো, এই যত আয়োজন আপনারা করেছেন, এই আয়োজনটা কেমন? এবং সাহাবায়ে কেরাম কি এই কাজগুলো করেছেন? নবীর যে আগমনের কথাবার্তাকে সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। শুনেন, নাসাই শরীফ, সুনানুন নাসাই, জামিউত তিরমিজি, সহিহুল মুসলিম, 3টা কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করেছেন। নামাজ আদায় করার পরে অনেক সাহাবী চলে গিয়েছেন, নামাজ শেষ, তারা প্রত্যেকের কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছেন। এক দল সাহাবী মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর নবী যখন তাদের দিকে তাকাইলেন যে এরা এখানে বসে আছে কেন? নামাজ তো শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, কর্মব্যস্ত মানুষ নামাজ আদায় করার পর মসজিদ থেকে বের হয়ে প্রত্যেকেই নিজ নিজ কাজে কর্মে ব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু এরা যারা এখানে বসে আছে, এরা কেন বসে আছে? এই একদল সাহাবীর কাছে আল্লাহর নবী তশরিফ নিলেন, তাদেরকে প্রশ্ন করলেন, মা আজলাসাকুম, আমার সাহাবীরা তোমাদের কাছে আমি জানতে চাই। সবাই চলে গেল নিজ নিজ কাজে, তোমরা যাও না, এখানে বসে আছো। তোমাদের একটা মজলিস আমি দেখতে পাচ্ছি, একটা বৈঠক আমি দেখতে পাচ্ছি। এই বৈঠকটা কেন? কিসের বৈঠক? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৈঠকটা হলো নাদউল্লাহ
ওয়া নাহমাদুহু নাদউল্লাহ ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, আল্লাহকে স্মরণ করতেছি এবং আল্লাহর প্রশংসা করতেছি। কেন প্রশংসা করতেছি? যে আল্লাহ রাব্বুল আলামিন হাদানা লিদীনিহি, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে তার সেই দ্বীনের হেদায়েত আমাদেরকে দান করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আবার আলোচনার টার্নিং পয়েন্ট যেটা, ওয়া মান্না আলাইনা বিকা, ইয়া রাসূলুল্লাহ আমরা আরও আলোচনা করতেছি যে আপনাকে আমাদের মধ্যে পাঠানোর মাধ্যমে, আমাদের কাছে আপনাকে দান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ইহসান করেছেন, দয়া প্রদর্শন করেছেন, এই বিষয়টা আমরা আলোচনা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী শুভাগমন করেছেন, আল্লাহর নবী ইহসান, আমাদের জন্য ইহসান, অনেক বড় নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই কথাগুলোই তো মিলাদুন নবী মাহফিলের এই আলোচনার মূল বিষয়বস্তু, কেন্দ্রবিন্দু। তো সাহাবায়ে কেরাম তো এগুলো করেছেন। সাহাবায়ে কেরাম কি এই টাইপের আলোচনা করেছেন। ওয়া মান্না আলাইনা বিকা, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করতেছি। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার মাধ্যমে, আমরা যে আপনাকে পেয়েছি, আল্লাহর পক্ষ থেকে দেওয়া যত নেয়ামত, সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম, সর্বশ্রেষ্ঠ নেয়ামত আমরা পেয়েছি আপনাকে। আল্লাহ পাক এই যে দয়া করেছেন আপনাকে দেওয়ার মাধ্যমে, আপনি আগমন করেছেন, এই জন্যে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর তারিফ করতেছি, প্রশংসা করতেছি, জিকির করতেছি। সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর আলোচনা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল কি ছিল না? ছিল। তো তারা যে মাহফিল করেছেন, মজলিস করেছেন, তাহলে মিলাদুন নবীর মজলিস সাহাবায়ে কেরামও করেছেন। মিলাদুন নবী মজলিস কায়েম সাহাবায়ে কেরামও করেছেন, আল্লাহর নবী দেখেছেন। যখন নবীজি জানলেন, জানার পর কি বললেন? নবীজি তাদের মজলিসের বিষয়বস্তু, কি কারণে তারা বসেছেন, এটা কিসের মজলিস, তারা যখন নবীর কাছে বললেন, তখন আমাদের নবীজি এর উত্তরে কি বললেন? নবীজি বললেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো, তোমরা কি এই কারণেই বসেছ? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা এই কারণেই বসেছি। দ্বিতীয়বার আল্লাহর নবী আবারও বললেন, তোমরা আল্লাহর কসম খেয়ে বলো, তোমরা এই কারণেই এখানে বসেছ। সাহাবায়ে কেরাম দ্বিতীয়বার কসম খাইলেন এবং এই স্বীকারোক্তি দিলেন। আল্লাহর নবী তৃতীয়বার আবার বললেন যে আল্লাহর কসম খেয়ে তোমরা বলো যে তোমরা এই কারণেই এখানে বসেছ। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আল্লাহর কসম খেয়ে বলছি, আমরা এই কারণেই এখানে বসেছি। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা, তিনবার কসম নিয়ে তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি আমি নিয়েছি। এটা তোমাদের কথা যে আমি বিশ্বাস করি না, এই কারণে কসম নিয়ে তোমাদের বক্তব্য আমি শুনেছি, এটা নয়। আমি জানি তোমরা মিথ্যা কথা বলবে না। কসম কেন নিলাম? কসম নিলাম কারণ তোমাদেরকে এমন একটা শুভ সংবাদ আমি দেব, যে এই শুভ সংবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংবাদটা দেওয়ার জন্যই কিন্তু, এইটা যে অনেক গুরুত্বপূর্ণ, এইটা প্রকাশ করার জন্য, এর গুরুত্ব প্রকাশ করার জন্য তোমাদের কাছ থেকে তিনবারের কসম আমি নিয়ে তোমাদের বক্তব্য গ্রহণ করেছি। এখন বক্তব্য কি? এই শুভ সংবাদটা কি? আতানি জিবরিল, আমার সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে জিবরিল আমিন আমার কাছে এসেছেন। ওয়া আখবারানি, এবং এই সংবাদটা আমাকে দিয়েছেন। ওয়া আখবারানি আন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমরা এই মাহফিলে যারাই বসেছো, তোমাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে আনন্দ প্রকাশ করতেছেন। তাহলে মিলাদুন নবী মাহফিলে বসলে আল্লাহ খুশি না বেজার? আমাদের আজকের এই মাহফিল আল্লাহ পাক আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল করে এই মিলাদুন নবী মাহফিলের ওসিলায় যেন খুশি হয়ে যান। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। হাজরিনে কেরাম,
মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গে অনেক কথা আমরা ইয়া নবী সালামু আলাইকা বলি। আর আমাদের বর্তমান যুগে কিছু জ্ঞান পাপী যারা এখানে গ্রামারের দোহাই দেন এবং এই ইয়া নবী সালামু আলাইকাকে তারা টিটকারি মেরে বিভিন্নভাবে উচ্চারণ করে সালামুন আলাইকা, সালাম আলাইকা। এই সুন্দর কথাটা নবীর প্রতি যে সালাম, এই সালামকে টিটকারি মেরে সালাম আলাইকা হাবিজাবি এই ধরনের বেয়াদবিমূলক উক্তি যারা করেন, একদল মানুষ আছে জ্ঞান পাপী, তাদেরই মুরব্বী শাইখুল হাদিস আজিজুল হক সাহেব, যিনি বুখারী শরীফের বাংলা অনুবাদ করেছেন। 26 নম্বর প্রথম খণ্ড 26 নম্বর পৃষ্ঠায় তিনি নবীজির মিলাদুন্নবীর আলোচনা করেছেন এবং 27 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন কোন কথা, যে এই নবীর আগমনে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পশু পাখি, কুল কায়নাত সকলের মধ্যে আনন্দের জোয়ার এসেছিল, সবাই আনন্দিত হয়েছিল। এই কথাগুলো বলার পর সুন্দর করে আলোচনা করেছেন তিনি। করার পর তিনি বলেছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। শাইখুল হাদিস আজিজুল হক সাহেব ইয়া নবী সালামু আলাইকা তিনি শুধু মুখে বলেন নাই, কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা। যুগে 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 শাইখুল হাদিস সাহেবের বুখারী শরীফের বঙ্গানুবাদের মাধ্যমে এই জমিনের মধ্যে বাকি থাকবে কি থাকবে না? বাকি থাকবে তো। তিনি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। যারা গ্রামারের প্রশ্ন উঠাও, ইয়া নবী সালামু আলাইকা বলে গ্রামাটিক্যাল ভুল হয়, এখানে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। তোমাদের কাছে আমি জানতে চাই যে তোমাদের যে বুজুর্গ শাইখুল হাদিস সাহেব, যিনি বুখারী শরীফের বাংলা তর্জমা করলেন, তিনি কি গ্রামারের জ্ঞান ছাড়াই বুখারী শরীফের তর্জমা করতে পেরেছেন? গ্রামারের জ্ঞান তার ছিল কি ছিল না? তো ভুল ধরতে হলে বাবা আগে তোমার নিজেরটার ভুল ধরো। আমরা তো মুখ দিয়া উচ্চারণ করি, আর তোমাদের বুজুর্গ তো কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, কিতাব যতদিন পর্যন্ত থাকবে ইয়া নবী সালামু আলাইকা ততদিন পর্যন্ত থাকবে তোমাদের বুজুর্গের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ফতোয়া দিতে হলে আগে ফতোয়া দেওয়া যে শাইখুল হাদিস সাহেব তিনি গ্রামাটিক্যাল জ্ঞান রাখতেন না, সরব নহর কোনো জ্ঞান তার ছিল না। বলেন, কেউ বলেন এই কথা? সাহস যদি থাকে হাজরিনে কেরাম, বেহেশতি জেওরের মধ্যে মিলাদুন্নবীর কথা এসেছে। তারপর ওই যে শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর যাকে বলা হয়, তাসাউফ তত্ত্বের মধ্যে তিনি কত সুন্দর করে মিলাদের কথা এনেছেন। তিনি বলেছেন যে মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেছেন মিলাদুন্নবীর ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই, তার মানে এটা ভালো কাজ, কারো কোনো আপত্তি নেই। বাকি রহিল কিয়াম। এই কিয়ামের কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে এই শানওয়ালা নবীকে সালাম দেওয়া, এটা তো আদবের সাথে দিতে হয়, আর কিয়ামের মাধ্যমে তো এই আদবের সাথে নবীকে সালাম দেওয়া হয়ে থাকে। এই বসে বসে সালাম দেওয়া তো বেয়াদবি। শামসুল হক ফরিদপুরি সাহেব বলেছেন, বসে বসে নবীকে সালাম দেওয়া বেয়াদবি। আদব হলো দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জিন্দাবাদ। যাবেন কোন দিকে? ফতোয়াবাজি করেন, আগে নিজের ঘরের খবর নেন, ফতোয়াবাজি তারপরে করেন।
না হলে আপনার ফতোয়া থুতু উপরের দিকে নিক্ষেপ করলে নিজের তালুতে এসে পড়ে। থুতু উপরের দিকে নিক্ষেপ করলে সেটা নিজের তালুর মধ্যেই পড়ে। তো হাজিরিনে কেরাম, আমরা যারা এই মাহফিলে বসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আশা এবং বসাকে যেন কবুল করেন। আর দু একটি কথা বলে আমি শেষ করব। অনেক আরও বুজুর্গ আছেন, আমাদের দাওয়াতি মেহমান আছেন, ওনাদের আলোচনা আমরা শুনব। দু একটি আলোচনা করেই আমি শেষ করব। রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়াল নবীজির দুই ধরনের ইতিহাস। একটা হলো খিলকতে মুহাম্মদী, আর একটা হলো ওয়েলাদতে মুহাম্মদী। একটা হলো খিলকতে মুহাম্মদী, আর একটা হলো ওয়েলাদতে মুহাম্মদী। খিলকতে মুহাম্মদী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি, আরেকটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে। আমেনার উদর থেকে এই নবী মানুষের আকৃতিতে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের মাধ্যমে পৃথিবীতে শুভাগমন করেছেন। এটা হচ্ছে মানবরূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। এই ইতিহাসের আগের ইতিহাস, এর আগের ইতিহাস যে খিলকতে মুহাম্মদী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির ইতিহাস। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন নূর দিয়া, নূরে মুহাম্মদী, জাতে মুহাম্মদী, নূরে মুহাম্মদী। নূরে মুহাম্মদের ইতিহাস আমাদের নবীর জীবনের প্রথম ইতিহাস, প্রথম পর্বের ইতিহাস। সুবহানাল্লাহ বলে উম্মা। তাহলে তো শিরিক শিরিক একটা গন্ধ পাওয়া যায়। নবীকে নূর বললে তো শিরিক হয়ে যায়। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন যে আল্লাহ আসমান জমিনের নূর। তো আল্লাহও নূর, আবার নবীকেও নূর বললে আল্লাহর সাথে মিলানো হয়ে যায়। আচ্ছা আপনারা বলুন বাবা, যে ফেরেশতা কিসের তৈরি? স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, মাদ্রাসা হোক, যত জায়গায় ফেরেশতা সম্পর্কে লেখা হয়েছে, ফেরেশতাদের ইতিহাস লেখা হয়েছে, সব জায়গায় আছে ফেরেশতা নূরের তৈরি। কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি বললে কি শিরিক হয় না? ঘটনা কি? ফেরেশতা নূরের তৈরি, এটা সবাই বলে, এবং এখানে ফতোয়াবাজি করা হয় না যে আল্লাহর সাথে মিলানো হয়ে যাবে, যে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনের নূর। এখন ফেরেশতাদেরকেও যদি নূর বলা হয় তাহলে শিরিক হয়ে যাবে, এই ফতোয়া কেউ দেয় না। যখনই আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকিকত সম্পর্কে আলোচনা করা হয় এবং বলা হয় যে হকিকতে মুহাম্মদী, জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, তখনই তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়, তখনই তারা শিরিকের গন্ধ খুঁজতে থাকেন। এটা চরম বেইনসাফি ছাড়া আর কিছুই নয়। এটা বেইনসাফি এবং চরম খেয়ানত। জাতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন। হাজিরিনে কেরাম, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর ছিলেন, নূরানি অবস্থায় তিনি ছিলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে। আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। সুবহানাল্লাহ। তা আমাদের যে নবী সূরা ইয়াসিন শরীফ শুনলেন আল্লাহর কাছ থেকে, কখন? আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে। এই তথ্যটা কোথায় আছে? বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ আল মুআজামুল কাবীর লিত-তাবরানী, ইমাম তাবরানী রহমতুল্লাহি আলাইহির লেখা হাদিস গ্রন্থের মধ্যে বিশুদ্ধ সনদ সহ এই হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করার 1000 বছর আগে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে শোনায়েছেন। আপনারা বলুন যে আমাদের নবীজি আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে যখন আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফ শুনলেন, তখন কি তার 2 হাত মুবারক ছিল, পেট ছিল, পিঠ ছিল, মুখ ছিল, চোখ মুখ ছিল? তাহলে তিনি কি ছিলেন? কোরআনে কারীম যে তিনি শুনলেন, তিনি কি ছিলেন?
তখন জাতে মুহাম্মদীর দিকে যাইতে হবে, হকিকতে মুহাম্মদীর দিকে যাইতে হবে। তাহলে হকিকতে মুহাম্মদী নূর, সেই নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে সূরা ইয়াসিন শরীফের তিলাওয়াত শুনতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। সেই নূর মোবারক পৃথিবীতে আগমন করতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে পাঠানোর ইচ্ছা করলেন, তখন আমানত করলেন আদম আলাইহিস সালামের কপালে, আদমের কপাল থেকে শীষ মোবারকের কপালে, সেখান থেকে আস্তে আস্তে তার সন্তান হয়ে হযরত নূহ আলাইহিস সালামের কপালে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপাল থেকে তার সন্তান সাম আলাইহিস সালামের কপালে, সাম থেকে তার সন্তান, এইভাবে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারকে, ইব্রাহিম আলাইহিস সালামের কপাল মোবারক থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কপাল মোবারকে, ওইখান থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থানান্তরিত হয়ে হয়ে আদনান পর্যন্ত, আদনান থেকে আস্তে আস্তে তার সাহেবজাদা, এইভাবে আস্তে আস্তে খাজা আব্দুল মুত্তালিবের কপাল মোবারক থেকে নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপাল মোবারকে আমানত করা হইল। নূরে মুহাম্মদী যাদের কপালে পৃথিবীতে দেওয়ার জন্যে আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীতে দেওয়ার জন্যে যখন পাঠানো শুরু করলেন, সেই নূরে মুহাম্মদী আমানত করলেন। সর্বপ্রথম আমানত রাখলেন হযরতে আদম আলাইহিস সালাম, আর সর্বশেষ পুরুষ ছিলেন যার কপালে নূরে মুহাম্মদীর আমানত ছিল, তিনি ছিলেন আমাদের নবীজির ওয়ালিদ মুহতারাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু।